এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমাদের রাজ্যের নবনির্বাচিত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যারা অলিম্পিক খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু যদি স্বর্ণ জেতেন অর্থাৎ যদি সোনা জেতেন তাহলে কিন্তু 8 কোটি টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে। এছাড়াও যারা জিতবে রূপা তাদের কিন্তু দেওয়া হবে 6 কোটি টাকা। এছাড়াও কিন্তু যারা পাবে ব্রোঞ্জ তাদের কিন্তু দেওয়া হবে একেবারে 4 কোটি টাকা, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবার দেখার বেলা সত্যি যারা অলিম্পিক জয়ী আছেন তারা সত্যি এই পুরস্কার পাচ্ছেন কিনা। একেবারে কিন্তু বলা চলে অলিম্পিক খেলোয়াড়দের জন্য কিন্তু একটা বড় সুখবর এবং সেরা একটা খবর। এবার বলে রাখি যে আগের যারা সরকার ছিল অর্থাৎ 15 বছর যারা রাজ করেছে আমাদের পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই অলিম্পিক জয়ীদের অর্থাৎ স্বর্ণ জয়ীদের দিত। অলিম্পিকে যারা স্বর্ণ জয়ী করতেন তাদের কিন্তু দেওয়া হতো 25 লক্ষ টাকা, আর তার পরিবর্তে কিন্তু দিচ্ছে একেবারে নতুন সরকার 8 কোটি টাকা। এছাড়াও যারা রূপা জয়ী হতো তাদের কিন্তু দেওয়া হতো আগের সরকারের পক্ষ থেকে একেবারে 15 লক্ষ টাকা, তার পরিবর্তে কিন্তু দেওয়া হচ্ছে এবারে 6 কোটি টাকা। এছাড়াও কিন্তু যারা পেত ব্রোঞ্জ তাদের দেওয়া হতো একেবারে 10 লক্ষ টাকা, তার পরিবর্তে সংখ্যাটা ঘুরে গিয়ে দাঁড়িয়েছে একেবারে 4 কোটি টাকা। তার ফলে বুঝতেই পারছেন আপনারা যে কতটা পরিমাণ সংখ্যার ডিফারেন্স, অর্থাৎ একেবারে কিন্তু বড় একটা অ্যামাউন্ট। এবার দেখার পালা সত্যি কতটা কার্যকরী হচ্ছে এই কথাটা, এবার দেখার পালা সেটাই। চোখ রাখুন আমাদের বাংলার কণ্ঠ চ্যানেলে। প্রথমেই আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাতে চাইছি যে এতদিন আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রিটা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পিছিয়ে পড়েছিল সেটা তারা এত অগ্রগতির সাথে আগে নিয়ে যাচ্ছে, তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে মহাশয়কেও ধন্যবাদ জানাতে চাইছি যে এখন আমার মনে হচ্ছে যে আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আরও ভালো ভালো প্লেয়ার্স উঠে আসবে এবং আগামী দিনে তারা যে সুযোগগুলো হারিয়ে ফেলেছিল তো আগামী দিনে অবশ্যই পাবে। তো সেই কারণে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেই কারণে অর্থের কারণে যেসব স্পোর্টসম্যানসরা পিছিয়ে পড়েছে, যেসব বাচ্চারা ভাবে যে স্পোর্টস করে কিছু হবে না, ভবিষ্যৎ নেই, তো তাদের জন্য এটা একটা মাচ মোর সাকসেস। আমি তাদেরকে বলতে চাই যে যে সকল বাচ্চারা আছো যারা অর্থের কারণে যারা স্পোর্টস কন্টিনিউ করতে পারছো না, যাদের মার্শাল আর্ট করার ইচ্ছা আছে, তাদের জন্য আমাদের এখানে সবসময় খোলা আছে। তারা যখন ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি সুনয়না দাস, আমি একজন মার্শাল আর্ট স্পোর্টস প্রমোটার ইন্ডিয়ার। অবশ্যই তারা তার যোগাযোগ করো তাড়াতাড়ি এবং নিজের মার্শাল আর্টে কেরিয়ার শুরু করো। সকল অভিভাবককে অনুরোধ করব যে আপনারা একটু মোবাইল বাচ্চাদেরকে কম দিয়ে ফিজিক্যাল যেই স্পোর্টসগুলো আছে, যেমন মার্শাল আর্ট হোক, ফুটবল হোক বা হকি হোক, যে কোনো অন্য যে ফিজিক্যাল গেমগুলো আছে ওগুলোয় বাচ্চাদেরকে আনুন, যাতে তারা আরো বেটার করতে পারে লাইফে। মোবাইল ফোন ছেড়ে তারা যাতে অন গ্রাউন্ড আসে, আমি সকল অভিভাবককে এটা অনুরোধ করতে চাই। এখন গ্রাউন্ডে প্রায় দেখাই হ্যাঁ, যায় না। একদম গ্রাউন্ডে তাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ছোটবেলা থেকেই আমরা যেমন ছোটবেলা থেকে মানে কষ্ট করে 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 এই জায়গায় পৌঁছেছি, তারা একটু মোবাইলটা কম বাচ্চাদেরকে দিয়ে যাতে ফিজিক্যাল স্পোর্টসে ইনভলভ করুক বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা আরো গ্রোথ হতে পারবে বাচ্চাদের ভবিষ্যতে। আমি অনুরোধ করছি সব অভিভাবককে। আর আমাদের নতুন যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু বেশ অনেকটা ভাবনা ভেবেছেন আমাদের পুরো দেশ মানে রাজ্যবাসীর উদ্দেশ্যে। প্রথমে তো সরকারকে অসংখ্য ধন্যবাদ, স্পোর্টস নিয়ে ভাবার জন্যে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য ভাবার জন্য, কেন এর আগে আমাদের জন্য স্পোর্টসম্যানদের জন্য ভাবা হয়নি। আমরা অন্য জায়গায় খেলতে গেলে আমরা নিজের খরচায় যেতাম। হ্যাঁ, সেখানে উনি এত ডেভেলপমেন্টের কথা ভাবছে, তার জন্য আমি ওনার কাছে আমার মতো আমার স্পোর্টস পার্সন নিয়ে আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের জন্য এই জায়গাটা ভাবছে, যেটা আগের সরকার করেনি আমাদের জন্য। তো আশা করা যায় খুব ভালো ডেভেলপমেন্ট হবে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোনো স্টেটে হয়ে খেলতে হবে না আমাদেরকে। থ্যাংক ইউ। ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।